নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু সমর্থকদের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী টিপুর এক সমর্থক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। আর বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, তার নির্বাচনী গণসংযোগ চলাকালে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানান, তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা একটি মিছিল নিয়ে এসে কচুয়া বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে এবং প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এতে বিএনপির বেশ কয়েকজন সমর্থক আহত হয়। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকরা দাবি করেন, তাদের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তাদের 7 জন কর্মী আহত হয়। আহতদের নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, মারামারির একটি ঘটনা তিনি শুনেছেন, তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নির্বাচন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গাতে একটি প্রার্থীর নেতাকর্মীরা প্রতিনিয়ত নেতাকর্মীদেরকে বিভিন্ন মানুষকে হয়রানি, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখে আসছে। ইভেন সংখ্যালঘুদের পুরো বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর এবং অস্ত্র প্রদর্শন এই প্রক্রিয়া চলছে। কোথাও হেলমেট বাহিনী, কোথাও এই মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষকে আপনার নির্বাচনকে যাদেরকে তাদের পক্ষে ভোট না দিলে কেন্দ্রে যাওয়া যাবে না এই হুমকি অব্যাহত রেখেছে। তো এই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে বলেছি, আমি অনেক মিটিংয়ে বলেছি যে তারা পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন ধরনের মানুষকে ভয় দেখাচ্ছে এবং নিজেদের অফিস নিজেরা পুড়ায় অন্যদের উপর মামলা দেওয়ার প্রক্রিয়া। আজকে শান্তিপূর্ণ আমাদের প্রচার মিছিল ছিল। আমাদের নেতাকর্মীরা কচুয়া বাজারে শান্তিপূর্ণ মিছিল করে যখন চলে আসছে, তখন পিছন থেকে অতর্কিত তাদের হামলা করছে। সেখানে তারা কয়েক রাউন্ড গুলি ফুটাইছে, রামদা, আইসি, যা আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এখানে হামলা করছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করছে এবং আমাদের নেতাকর্মীদের যারা পরিবহন ছিল মোটরসাইকেল, সেই মোটরসাইকেলও ভাঙচুর করছে। করার পরে যখন সবাই চলে গেছে, তখন এইটাকে অন্য খাতে প্রবাহিতের জন্য তারা নিজেরাই নিজেদের অফিসের সেই পূর্ব পরিকল্পনা যেটা ছিল, সেই পরিকল্পনা নিজেদের অফিস ভেঙে এখন এটা প্রচার চালাচ্ছে যে তাদের অফিসের। বাস্তবে আপনার ওখানে যারা ছিল এবং ফুটেজ দেখলে আপনারা দেখবেন যে আমাদের নেতাকর্মীরা সেখান থেকে শান্তিপূর্ণ মিছিল করে তারা যখন চলে আসছে, তখন তারা পিছন থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কারণ এই সন্ত্রাসী কর্মকাণ্ড ওরা করবে, এই বিষয়ে কিন্তু আমরা প্রশাসনকে বারবার লিখিত এবং আপনার মৌখিকভাবে অনেকবার তা প্রশাসন অবগত করছি, কিন্তু প্রশাসন কেন নীরব আজকেও আমার বোধগম্য নাই। এবং এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার এবং নির্বাচন না হওয়ার জন্য একটা একপক্ষিকভাবে তারা নির্বাচিত হওয়ার জন্য যে কৌশল ধরেছে, সেই কৌশলের অংশ হিসেবে আজকে এই ঘটনা ঘটেছে। এবং আমরা মনে করছি আরো অনেক জায়গায় এই ঘটনা তারা পরিকল্পিতভাবে ঘটাবে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়, তারা নিজেদের মতন করে ভোট করে 14 সাল, 18 সাল বা 24 সালের মধ্যে তারা নির্বাচিত। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.